মুগের ডাল ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন সিদ্ধ দিব। সেদ্ধ করা শেষ, ব্লেন্ডার করে নিছি। একটা মিডিয়াম সাইজের লাউ নিছি, কাইটা নিলাম। প্যানে পেঁয়াজ রসুন আমি পরিমাণটা একটু কমাই দিয়েছি, পরে আবার দিব। একটু ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ ভালোভাবে নাড়া চেড়ে নেব। নাড়া শেষ, এখন লাউগুলো দিয়ে দিব। লাউয়ের সাথে ডালটা ভালো করে লাগাই নিব। পাঁচ মিনিট ঢেকে দিছি। 5 মিনিট পরে আমি এখানে আমার বাসায় আমরা ছিল, সেদ্ধ করে ফ্রিজে রেখে দিছি। আমড়াটা দিয়া 2 মিনিট রেখে পানি দিয়ে এখন এটা সেদ্ধ করার জন্য আধা ঘন্টা জাল করব। সাথে একটু ধনিয়া পাতা দিছি। আধা ঘন্টা পরে লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখন বাগার দেব। রসুন ছেঁচে নিছি, সাথে হচ্ছে পেঁয়াজ গোল গোল করে লম্বা লম্বা করে আর কি কেটে নিয়েছি। 5-6টা শুকনো মরিচ দিছি, পোড়া পোড়া করে ভেজে নেব। এই বাগারের ফ্লেভারটা কিন্তু অসাধারণ আর কি, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ডাল থেকে। এরকম মুগ ডাল দিয়ে লাউ হচ্ছে কে কে খান আমার অবশ্যই বলবেন, আমাদের কিন্তু অনেক পছন্দের। বাগারটা দিয়ে দিছি। আর আমি গাছ থেকে 2-3টা ধনিয়া পাতা নিয়ে আসছি, তাজা তাজা, দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো। এখন আমি সিম ভাজি করব, এজন্য সিম নিছি। এগুলো কালকে মাছের বিচি রান্না করছিলাম, ওই সিমগুলো আমি রাইখে দিছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করে সিমগুলো সাথে একটা আলু দিয়ে দিছি। লবণ ও হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ধনিয়া পাতা দিয়ে দিব, আবারও ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। ভাজি করা একদম সিম্পল, কোনো মশলাপাতি কিছু লাগে না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করা যায়। ফাইনালি ভাজি করা শেষ। এখন আমি ওই যে লাউর শুকলাগুলো চিড়ি চিড়ি করে কাইটটা ধুয়ে একটা প্যানে নিছি। আমি একসাথে সব কিছু দিয়ে মাখায় বসাই দিব। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু তেল দিয়ে ভালোভাবে নাড়া চাড়া চুলার জালটা অন করে দিছি। হাফ সেদ্ধ হওয়ার পর আমি হচ্ছে এখানে ধনিয়া পাতা দিছি, পরে সেদ্ধ করে নিয়েছি। দেখেন গাইজ, আমার আজকের রাতের খাবার।